अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यश्क़ा बिहिम जलीसुहुम व क़ाल अलैहि अस्सलातु वस्सलाम अल मुमिनु मन अमिनहु अन्नासु अला दिमाइहिम व अमवालिहिम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल मुस्लिमूना का जसदिन वाहिद इन इश्तका ऐनुहु इश्तका कुल्लु औ कमा क़ाला अलैहि अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন। দ্বীনের সহিহ বুঝ রব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করে দেন। আমার ভাইরা, আমাদের বড় পরিচয় হলো আমরা একজন মুসলমান। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয়ই আমাদেরকে সফল বানাবে, কামিয়াব বানাবে। আর এই পরিচয়ের উসিলায় আমরা নাজাত প্রাপ্ত হব। এই পরিচয়কে যদি সামনে রাখি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হবে। সংঘাত থেকে আমরা দূরে থাকতে পারব। আপোষে মিল, মোহাব্বত, ভালোবাসা, আদর, স্নেহ আমাদের মধ্যে বাড়তে থাকবে। পরিচয় কি? আমরা মুসলমান। রুহামা ও বাইনাহুম, কোরআনে কারিমে মহান আল্লাহ হযরতে সাহাবায়ে কিরামের জীবন চরিত এভাবে বর্ণনা করেছেন যে তারা পরস্পর আন্তরিক ছিলেন, রুহামা। একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতেন। নিজের জীবনের চেয়ে বেশি নিজের জীবনের মতো মহব্বত করতেন একজন আরেকজনকে। নিজের স্বার্থকে তারা প্রাধান্য দিতেন না, অন্যের স্বার্থকে তারা প্রাধান্য দিতেন, দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিতেন, আল্লাহ রাসূলের স্বার্থকে প্রাধান্য দিতেন। তাদের পারস্পরিক পরিচয় হলো রুহামা। তারা পরস্পর একজন আরেকজনকে মহব্বত করনে ওয়ালা ছিলেন। আজ আমাদের মধ্যে এই জিনিসটার কমতি, আমাদের মধ্যে এই জিনিসের কমতি। বিশ্বের মধ্যে ঋণগ্রস্ত, ঋণী রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য আমেরিকা। অনেক বেশি ঋণী এক রাষ্ট্র। কি পরিমাণ যে তাদের ঋণ, এটা তারা প্রকাশ করে না। বিশেষ করে সৌদি আরব থেকে হাজার হাজার কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ঋণ করে রেখেছে। সৌদিও এটা প্রকাশ করে না, তারাও এটা প্রকাশ করে না। রাষ্ট্র পরিচালনা করতে তার সমস্যা, বস একটা আরব রাষ্ট্র ঘুরে দিল আর হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। এই আরব রাষ্ট্রপ্রধানগুলো নিজেদের গদি টিকানোর জন্য তার সাথে চুক্তিবদ্ধ হলো। অসহায় মুসলমানদের জন্য তারা কিছুই করল না।
অসহায় মুসলমানদের জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের প্রয়োজন তাদের রাজতন্ত্র রক্ষা করা। তো এটা তো ব্যক্তিগত স্বার্থ হলো। দেশের জন্য, জাতির জন্য, বিশ্বের অসহায় দরিদ্র মুসলমানদের জন্য কি করলো আরব রাষ্ট্রগুলো? সাহাবায়ে কেরামের প্রধান পরিচয় ছিল রুহামা, পরস্পর তারা আন্তরিক ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের মতো কবুল করে। তো মুসলমানদের প্রতি মহব্বত রাখা, ইমানদারদের প্রতি মহব্বত রাখা, অন্তরটাকে পরিষ্কার করা, অন্তরটাকে পরিষ্কার করা, ঘৃণা বোধ ভিতরে না রাখা। ঘৃণা বোধ, যাদেরকে আমরা ঘৃণা করি কর্মের কারণে, স্বভাবের কারণে, সামাজিক অবস্থার কারণে, ভাবলে দেখা যাবে তাদের উসিলায় আমরা ভালো আছি। যেমন এখন এখানে এসি চলতেছে, ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি। যদি এসি মিস্ত্রি যারা, তারা পরিষ্কার করে না দিতেন, সার্ভিস করে না দিতেন, আমরা ঠান্ডা বাতাস পেতাম না। একজন সুইপার যারা ড্রেন পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, একজন সুইপারের কি অবদান এই সমাজে। যদি তারা ড্রেন পরিষ্কার না করতেন, ময়লা পরিষ্কার না করতেন, পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম না। পৃথিবীটা, আমাদের সমাজটা, শহরটা বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। তো আমরা যে সুখে শান্তিতে আছি, কার মেহনত? সুইপারের মেহনত। সুইপারের বরকতে আমরা সুখে আছি। তো তাকে কিভাবে ঘৃণা করব? একজন কৃষক, সে যদি চাষবাস না করে, রৌদ্রে পুড়ে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিজে এই কৃষিকাজ না করতেন, আমরা বাসমতি চাউল পাইতাম না। এত ধরনের তরকারি, এত মজার মজার তরকারি আমাদের সামনে আসতো না। তা আমাদের সুখটা নির্ভরশীল এই কৃষক, এই সুইপার, এই সাধারণ মানুষদের উপর। আল্লাহ পাক সিস্টেম করে রেখেছেন এরকম। কিভাবে ঘৃণা করব? ঘৃণা করব কিভাবে? বরং যাদের পদ নিচে, যারা বেশিরভাগ অশিক্ষিত, মূর্খ, যাদের সমাজে কোনো দাম নাই, মান নাই, যাদেরকে কোনো সামাজিক আচার অনুষ্ঠানের সম্মান দেখানো হয় না, তারাই দেশটা টিকিয়ে রেখেছেন, তারাই আমাদের জীবন বাঁচিয়ে রাখতেছেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য ঘৃণা করা যাবে না, ঘৃণা করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না, কাহারও প্রতি অন্তঃকরণে বিদ্বেষ না রাখা, বিশেষ করে আলেম ওলামাদের প্রতি কোনো বিদ্বেষ না রাখা। সাধারণ মানুষ চায়, সাধারণ মানুষের স্বভাবের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো নেতৃত্ব, কর্তৃত্ব। নেতৃত্ব, কর্তৃত্ব। নেতৃত্ব করেন সারা দুনিয়ায়, কর্তৃত্ব খাটান সারা দুনিয়ায়, কিন্তু আলেম ওলামাদের উপরে না। আলেম ওলামাদের উপরে নেতৃত্ব, কর্তৃত্ব খাটাতে গেলে আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি কার থেকে দিন শিখবেন, কাদের থেকে দিন শিখবেন, কারা আপনার জন্য দোয়া করবে? একজন মানুষ দুনিয়া থেকে চলে যায়, অনেক অনেক সম্পদ,
আলেম ওলামাদেরকে দিয়ে যায় না। আপনারা মারা যাবেন, আপনারা কি আলেমদের নামে সম্পদ দিয়ে যাবেন? না, আপনাদের সম্পদের মালিক আপনাদের সন্তানরা হবে। কিন্তু আপনাদের সন্তানরা আপনাদের কি উপকারে আসবে? 2-4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস আপনাদের কথা মনে রাখবে, এরপরে কিচ্ছা খতম। কিন্তু একজন আলেম কোনো দিন কোনো মানুষকে ভুলেন না। দোয়ার সময় বলেন, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলমান বিদে নিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ পরিচিত অপরিচিত যত মানুষ, আত্মীয় স্বজন, দেশবাসী যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে মাফ করে দেন। একজন আলেম প্রতিদিনই আপনাদের জন্য দোয়া করতে থাকবেন। কেন? তিনি কেন দোয়া করেন? তারা তো সম্পদ দিয়া যান নাই, আর জীবিত থাকা অবস্থায় নেতৃত্ব করেছেন, কর্তৃত্ব করেছেন, বিনা কারণে মসজিদ থেকে বের করে দিয়েছেন, অপমানিত করেছেন, ঘৃণার নজরে দেখেছেন, মোল্লা মৌলবি বলে গালি দিয়েছেন। আজ কবরে শোয়া, কে উপকারে আসতেছে, কারা উপকারে আসতেছে? করোনা চলাকালীন সময়ে এটা কি প্রমাণ হয় নাই আপন কারা? আপনার সন্তান আপন, না স্ত্রী আপন, না বন্ধু বান্ধব আপন, না আলেম ওলামা আপন? এটা কি আপনারা নিজের চোখে দেখেন নাই? এক পর্যায়ে তো লাশ গোসল করাইতে করাইতে, ওই সময় এমনি তো আলেম ওলামারা লাশ গোসল করাইতে যায় না, কিন্তু ওই সময় তো কেউ আর নাই। ছেলে মেয়ে, ছেলেরা তো জানাজা পড়তেও আসে না, আপন ছেলে জানাজা পড়তেও আসে না। আলেম ওলামা লাশ গোসল করাইতে করাইতে পরে না মাস্ক, না পিপি, না আরো হাত মোজা কি কি দিছিল সরকারি ভাবে, কত আর এগুলো লাগাইবে? এগুলো আর কত লাগাইবে? করোনা তো দেখে দেখে ধরছে। হাসপাতালের বুয়ারে করোনায় ধরে নাই, হাসপাতালের ওষুধ যারা চুরি করে খায় এদেরকে করোনায় ধরছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আলেম ওলামাদেরকে মহব্বত করা, তারা যে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, বিষয়টা এমন না। কুল্লু বানি আদম খাত্তা, নবীজি বলেছেন বনি আদম তাদের মধ্যে কিছু না কিছু দোষ ছিল, আছে, থাকবে। কিন্তু আপনি গভীরভাবে খুঁজে দেখুন, এই সমাজের অধিকাংশ ব্যবসায়ীরা বর্তমানে সুদখোর। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সমাজের হর্তা কর্তা, সালিশ, এমপি, মন্ত্রী বেশিরভাগ সুদখোর, 90-95%। এই বাংলাদেশে 3-4 লক্ষ মসজিদ, কোন মসজিদের খতিব সাহেব সুদের সাথে লিপ্ত? কোন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সুদের সাথে লিপ্ত? কোন মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি সাহেব সুদের সাথে লিপ্ত? ফজরের নামাজের সময় কারা আমরা মসজিদে আসি? কারা মানুষকে এখনো সৎ পথের দিকে ডাকেন, মিথ্যা ছাড়তে বলেন? কারা এখনো আপনাদের সন্তানদেরকে, যারা এখনো আপনাদের খেদমত করতে বলেন? আপনি বই পুস্তক খুঁজুন, 1 থেকে MA, BA, মাস্টার্স, PhD পর্যন্ত কোথায় পাবেন বারবার এই কথা, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের আদব করো, বাবার আদব করো, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এভাবে মায়ের খেদমত করবা, এভাবে বাবার খেদমত করবা। কোথায় আছে লেখা? সংবিধান সংশোধন করবে, সরকারকে তো ভালো মনে করতাম, সংবিধান সংশোধন করবে, ওরে টানে তারে টানে। কেন এই দেশে কি আলেম নাই? এমনও আলেম আছে এক বসায় সংবিধান একটা লিখে দিতে পারবে। এই দেশে এখনো এমন আলেম আছেন এক বসায় সংশোধন, একটা সংবিধান লিখে দিতে পারবেন, এমন জ্ঞান রাখেন।
সুদখোর, ঘুষখোর, হারামখোর, পাপে লিপ্ত, জিনে লিপ্ত, তারা সংবিধান সংশোধন করবে? সংবিধান কি? সংবিধান বাস্তবায়ন করবে কারা? যাদের জ্ঞান সীমিত, যারা মানুষের লিখিত বই পুস্তক পড়ে শিক্ষিত, তারা কিসের সংবিধান সংশোধন করবে আর সংবিধান লিখবে আর সংবিধান বাস্তবায়ন করবে? সংবিধানের অর্থ বুঝে এরা? জাগতিক মানুষের যে শিক্ষা দীক্ষা, এটা সীমিত। এটা মানুষ রচিত, মানব লিখিত বই পুস্তক পড়ে মানুষ শিক্ষিত হয়। একজন আলেম আসমান থেকে যে বিদ্যা এসেছে সেই বিদ্যা শিখে তারা শিক্ষিত হয়। এটা মন্ত্রীরা দাঁড়া করাই দেন, কথা বলতে ক হয় না, খ হয়, কথা কইতে পারে না, উল্টা বলে, ফাল্টা বলে। আর আমাদের মুক্তবের বাচ্চা একটা দাঁড়া করাই দেন, কি সুন্দরে কথা বলে। ক্লাস 5 পাস করছে কিনা সন্দেহ হয় এদের বক্তব্য শুনলে। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করবেন না এগুলো রাজনৈতিক আলোচনা। আমাদের জেনে রাখা উচিত, আমাদের জেনে রাখতে হবে। প্রশাসন ধর্ম শেষ করে দেয়, সমাজ শেষ করে দেয়, রাষ্ট্র শেষ করে দেয়। তাদের হলো চেয়ার উদ্দেশ্য, দল উদ্দেশ্য। সহি শুদ্ধভাবে মদিনা মুনাওয়ারা আজানটা হচ্ছে না। আল্লাহর রাসূলের মসজিদে আজান দিবে, একজন মুয়াজ্জিন সাহেব তার মুখে দাঁড়াই নাই। ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে ফেলে। কোথায় নিয়ে পৌঁছাইলো আমাদের? মসজিদে হারামে বসা আমার শায়েখ সহ আমরা, জুমার দিন আজান হলো, সবাই সুন্নত পড়া শুরু করলো। এখন যারা সচেতন আলেম তারা তো সতর্ক থাকেন, কারণ জানে এখানে ইহুদিদের হাত ঢুকে গেছে। সবাই সুন্নত পড়ে, হযরত সুন্নত পড়েন না। সবাই হযরতের দিকে তাকাই আছে, কি ব্যাপার? আর হযরতের সাথে যারা থাকেন তারা চুপচাপ, তারা তো জানেন বিষয়টা। পরে আর সুন্নত পড়লেনই না। পরে আমার ভিতরে বিষয়টা কাজ করতেছে যে আল্লাহর ঘরে থাইকে সুন্নতটা পড়া হইল না। পরে হযরতের কাছের এক লোককে বললাম যে কি ব্যাপার? উনি বললেন সময় দেয় নাই তো সুন্নত পড়ার। মানে আজান দিয়ে দিছে ওয়াক্ত হওয়ার আগে। দেখেন, আজান দিয়ে দিছে ওয়াক্ত হওয়ার আগে, জুমার ওয়াক্ত হয়নি, আজান দিয়ে দিছে। ওয়াক্ত শুরু হইলো, এখন তো মানুষ সুন্নতটা পড়বে, সুন্নত পড়ার সময় দিতে হবে, খুতবা শুরু হয়ে গেছে। আসর পড়ে ফেলে ওয়াক্ত আসার আগে। বাথরুম গুলো বানায় রাখছে কেবলার দিকে, আপনি প্রস্রাব করবেন কেবলার দিকে বসে প্রস্রাব করতে হয়। সাধারণ মানুষ যায় এত টের পায় না। যারা পুরান লোক, যারা আলেমদের সাথে হজ উমরা করে, তারা এগুলো বুঝেন। এজন্য কাফেলার সাথে হজ উমরা আর একজন আল্লাহ ওয়ালার সাথে হজ উমরা আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। হজ থেকে এসে, উমরা থেকে এসে শুধু গপ মারে, এতবার চুমু খাইছি, এতবার কাবা ধরছি, ওই পাহাড়ে উঠছি, ওই জায়গায় গেছি, এটাকে মাকসাদ মনে করতেছে। এটা তো মাকসাদ না, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য তো হলো আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু গড়ে আসতে পারলেন, আল্লাহকে কতটা কাছে পাইলেন, আল্লাহর কতটা ওলি হইলেন, কি পরিমাণ তাকওয়া হাসিল হলো। উদ্দেশ্য তো সেটা। বরং বর্তমানে হাজরে আসওয়াদ চুমু খেতে যেতে নাই, আলেম ওলামা চুমু খেতে যায় না, দেখবেন। এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা সুন্নতে মুআক্কাদাও না। গেলে আপনার নারীর সাথে সংস্পর্শ হবে।
গেলে নারীর সাথে নিশ্চিত সংস্পর্শ হবে, তো তার সাথে সংস্পর্শ তো হারাম। এমন পরিস্থিতি মাতাফের আল্লাহর ঘরের চতুর্পাশের যে কাবার দিকে তাকানোর মতো সুযোগ নাই। মহিলাদের হাত, বিদেশি মহিলা এই হাত খোলা, এই সব ক্যামেরা ছবি তুলতেছে, মুখ খোলা, হাত খোলা। মানুষ স্ত্রীকে ভিডিও কলে দেখায়, কাবা শরীফ দেখায়, তো স্ত্রীর ছবি ওই ক্যামেরার মধ্যে, মোবাইলের মধ্যে, স্ত্রী বাসা থেকে দেখতেছে। তো এখানে হাজার হাজার মানুষ ডাইনে তাকাইতে হয়, বামে তাকায়, তো মোবাইলে নারীর ছবি, চোখ পড়ে যায়। ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পিছনে নারী, মোবাইলে নারী, কাবার চত্বরে নারী। সরকারকে ইচ্ছে করলে পারতো না যে নো, এখানে কোনো তাসবির চলবে না, ছবি চলবে না, 10-15 জনরে একসাথে হইতে দিবে না। না জানি আন্দোলন শুরু হয়ে যায় কিনা, তাদের রাজত্ব শেষ হয়ে যায় কিনা। ওইদিকে খুব সতর্ক, বাদশার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না, সাথে সাথে কল্লা ফেলে দিবে। বাদশার ব্যাপারে ভালো মন্দ মানে সামান্য কিছু বললে সাথে সাথে কল্লা ফেলে দিবে। বাদশার আইনটা বাস্তবায়ন করে রাখলো, যিনি তোমাকে বাদশা বানাইলেন তার আইন তুমি বাস্তবায়ন করতে পারলে না। তোমার বাদশা বানাইলো কে? হজে যাবেন, উমরায় যাবেন, আল্লাহর জন্য যাবেন, পাবলিসিটি নয়। বাড়ি করছে, বাড়ির সামনে নাম লেখছে টাইলস দিয়া, মোহাম্মদ আব্দুল করিম, আব্দুর রহিম, এরকম একটা নাম। হজ করে আসছে, এখন আবার টাইলস এটা ভাঙো, যত টাকা লাগে লাগুক, টাইলস ভাঙো। শুরুতে লেখো হাজি, আলহাজ আব্দুর রহমান। আর হাজি সাহেব না করলে চেহারা কালো হয়ে যায়। কি অবস্থা আমাদের হজ আর উমরার। এক বুড়ো মানুষ কবরে চলে যাবে, হাঁটতে পারে না, উমরা করছে, পরে এসলাই বয়ান করাবে, ভালো কথা, দাওয়াত নিল, আমি দাওয়াত দিলাম, ডেট দিলাম, উদ্দেশ্য তো পরে বোঝা যায়। পরে উনি সভাপতি হবেন মাহফিলের। আচ্ছা সভাপতি হবেন, পরে বলতেছে হুজুর আমি তো উমরা করে আইছি, এখন হাজি লেখা যাবে কিনা। দেখেন কারবার। মাহফিল করাচ্ছেন, সভাপতি হবে, পাশের চেয়ারে বসবে, আর পোস্টারে তার নামটা হাজি সে লিখতে চায়, এজন্য মাহফিল করাচ্ছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। নবীজি বলেছেন আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না, আমলের ক্ষেত্রে, মর্যাদার বিচারে আল্লাহ কার চেহারা সুন্দর, কার চেহারা খারাপ এটা দেখেন না, কার মাল বেশি, কার মাল কম এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটা দেখেন, অন্তরে কি আছে। ও আমালিকুম, তোমাদের আমলটা দেখেন। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ইসলাম ত্যাগ করতে রাজি, ধর্ম ত্যাগ করতে রাজি, দলের মায়া ত্যাগ করতে রাজি নাই। দল আগে দল, ধর্ম, দিন বর্জন করতে প্রস্তুত। নেত্রী বা নেতা কোন নির্দেশ দিল যেটা দিনের বিপরীত, শরীয়তের বিপরীত, তারা দিন বাদ দে, নাম রাস্তায়, উপর থেকে যে নির্দেশ আসছে সেটা বাস্তবায়ন কর। বাবা মইরা লন, কোথায় আপনাদের নেত্রী আর নেতা আর দল, আর আপনারা কোথায়? মইরা লন, শেষ নিঃশ্বাসরা ত্যাগ করেন,
আমরা এগুলো বলে দুশ্মন হই আর কি। আমরা এগুলো বলে দুশ্মন হই। যারা খাতির লাগায় লাগায় ওয়াজ করে তারা ভালো, যারা তোষামদি করতে পারে তারা ভালো, যারা পা চাটতে পারে তারা ভালো, যারা যোগাযোগ রাখতে পারে তারা ভালো, যারা হক কথা বলে দেয় তারা গলার কাটা। হই গলার কাটা, হই গলার কাটাই মনে করেন। যদি কথাগুলো সঠিক হয়, মানতে বাধা কোথায়? আমরা তো বিনিময় চাচ্ছি না। লা আসআলুকুম আলাইহি আজরান, নবীজি দিন প্রচার করতেন আর বলে দিতেন বিনিময় চাই না। 50,000 দাও, 1 লাখ দাও, দালালরেও 50,000 দাও, অগ্রিম পাঠাইয়া দাও, এটা নো। কোরআনের আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হে নবী ঘোষণা করে দেন আমার থেকে দিন নাও, আমাকে কিছু দিতে হবে না। একদিকে যারা সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, দেশের 12টা বাজায়, দেশের সম্পদ বিদেশে পাঠায়, যত আকাম কুকামকে যারা বাস্তবে রূপ দেয় সেই নেতা নেত্রীদের ভক্ত, আর আরেক দিকে যারা বাইরালি, যারা দিন বিক্রি করে, ধর্ম বিক্রি করে, সুর, গলাবাজি, কন্টাকি, ছবি, ভিডিও, অন্যদিকে এদের ভক্ত। আমও গেল, ছালাও গেল। কত বড় বিয়াদব যে নবীকে, ইহুদিরা নবীকে রাখাল বলেছিল, আর ইসলামী স্কলাররা এখন কাউবয় বলে নবীকে। কত বড় বিয়াদব সে! নবীর স্ত্রী সমস্ত মুসলমানদের মা, নবীর মাকে বলে ইনটেক। কত বড় বিয়াদবেরা! নিজের মাকে ইনটেক বলে একজন আলেম সে। আর এই সমস্ত লোক আসলে আমরা কোটি কোটি মানুষদের ভিড় করি। ধিক্কার আমাদের জীবনের মধ্যে। সুর পাইছি, বস পাগল হয়ে গেলাম। সুরের নাম দিন। হক কথা ভালো লাগবে না তো। মিঠা 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 কথা, সেটা ভালো লাগবে। আপনি আপনার মাকে ইনটেক বলতে পারবেন? কে তার মাকে ইনটেক বলবে? কে তার মেয়েকে ইনটেক বলতে পারবে? ইহুদিরা বলতো রাইনা, রাইনা টাইনা বলতো, রাইনা। আল্লাহ পাক ইহুদিরা নবীকে রাইনা বলে ডাকতো। পরে মুসলমানরা ভাবলেন যে তারা তো পূর্বের কিতাব পড়ছে, রাইনা মনে হয় ভালো কোনো শব্দ, আমরা রাইনা বলে ডাকি। এখন রাইনার অর্থ তো সুন্দর ছিল হিব্রু ভাষায়, যে আমাদের কথা শুনুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। অর্থ সুন্দর ছিল, কিন্তু এটাকে টাইনা বললে অর্থ হয় হে আমাদের রাখাল। তারা এটাই উদ্দেশ্য নিত, হে আমাদের রাখাল। পরে মুসলমানরা রাইনা বলা শুরু করছে নবীজিকে। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে রাইনা বলো না, উনজুর না বলো। একজন মুসলমান কিভাবে নবীকে কাউবয় বলে? এটা তো ইহুদিরা বলছিল ইতিপূর্বে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিন বড় আজীব জিনিস, অনেক পবিত্র। দিন কাহারো মুহতাজ না, আমরা দিনের মুহতাজ। দিন কাহারও মুহতাজ না। যে দিন আঁকড়িয়ে ধরবে সে বাদশা হয়ে যাবে।
আর যে দিন বর্জন করবে সে পায়ের ধুলা হয়ে যাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার ওমান আ'রাদা আন যিকরি, যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, দিন মোতাবেক চলবে না, তার জীবনটা হবে অস্বাভাবিক, তিক্ত, বিষাক্ত, শান্তি সে কোথাও খুঁজে পাবে না, সে অন্ধ, সে অনুভূতিহীন, শুধু ব্যালেন্স বাড়াবে, এই তার জিন্দেগি, ব্যালেন্স বাড়াবে, শুধু সম্পদ কামাবে, জমি জমা করবে, মার্কেট করবে, কিন্তু খুঁজে দেখুন তার মধ্যে সুখ নাই। সুখ ভিন্ন জিনিস, শান্তি ভিন্ন জিনিস, ইজ্জত ভিন্ন জিনিস। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। যেটা বলতেছিলাম, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের ন্যায়। আমরা সবাই মিলে এক দেহ, পৃথিবীর সমস্ত মুসলমান মিলে আমরা এক দেহ। আমার দেহে, আপনার দেহে যদি আপনি যদি আপনার চোখে আঘাত অনুভব করেন, আঘাত পান, মাথায় আঘাত পান, আঘাতটা শুধু চোখে থাকবে না, মাথায় থাকবে না, আপনি বিছানায় পড়ে যাবেন। দেহ তো একটা, যে কোনো অঙ্গে আঘাত লাগুক, এই আঘাতটা সর্ব অঙ্গে অনুভব করে। তদ্রূপ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, এই আঘাত সমস্ত মুসলমানের। আল্লাহ পারেন 1 সেকেন্ডে ইসরায়েলকে শেষ করে দিতে। 100 কিলোমিটার মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিতে পারেন, আগুন দিয়ে মুহূর্তে জ্বালাইয়া দিতে পারেন, কিন্তু আল্লাহ সেটা করবেন না। আল্লাহ দেখতেছেন আমরা কি করি, আরব বিশ্ব কি করে। স্পেন একমাত্র দেশ পৃথিবীর মধ্যে, তারাই এই ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র ঘোষণা করলো এবং ব্যবসা বাণিজ্য ছিন্ন করলো। মুসলিম রাষ্ট্রগুলো কোথায়? যত আন্দোলন হয়েছে গাজা নিয়ে পর্যন্ত, আন্দোলনে বেশি তারা নামছেন, খ্রিস্টানরা বেশি আন্দোলন করছেন বিশ্বব্যাপী। আল্লাহ যদি ধরে গাজাবাসীর জন্য কি করছ, একজনও এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর যেভাবে আমরা দিন ধর্ম বাদ দিচ্ছি, দ্বিতীয় গাজা হবে বাংলাদেশ। যেভাবে দিন ধর্ম বাদ দিচ্ছি, মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, দিন বিদে নিচ্ছে। কয়জনের স্ত্রী পর্দা করে? আজকে কয়জন ফজরের নামাজ পড়েছি? কয়জন তার মেয়েকে পর্দায় রাখি? যারা মাদ্রাসায় পড়ে সারা দিন রাত কোরআন হাদিস পড়তে আছে, আর যারা স্কুলে পড়ে একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না। মক্তবের নামে কি হচ্ছে সমাজে! একজন মুয়াজ্জিন সাহেব 50-60টা বাচ্চা কিভাবে সে পড়াবে? আপনার বাচ্চাটার স্কুলে পড়ান, নামি দামি, আবার কোচিং করান, আবার আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্ট আপনি প্রাইভেট মাস্টার রেখে পড়ান। ইংরেজি শিক্ষক এসে ইংরেজি পড়াইয়া যায়, অঙ্কের শিক্ষক এসে অঙ্ক পড়াইয়া যায়, এরপরও ফেল করে, ভালো ফলাফল আনতে পারে না। সারা দিন রাত আপনাদের স্বামী স্ত্রীর চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, টাকা পয়সা খরচ, বাচ্চাটারে শিক্ষিত বানাই, এরপরও হয় না। কোরআনের দাম এত কম,
মক্তবে পাঠিয়ে দিলেন 50-60টা 100টা বাচ্চা, লড়ল 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 লড়ল, কি পড়লো কি পড়াইলো। সমাজের মানুষের উচিত আলাদা মক্তব তৈরি করা, এখানে যোগ্য উস্তাদ রাখা। ভাজা চায় মসমসা, আবার তেল দেয় কম। এই এলাকার মধ্যে এক মসজিদ আছে, আশপাশে ইমাম, খতিব, মুয়াজ্জিন সব মিলাইয়া 3 জনের বেতন 12,000। 3 জনের মিলাইয়া বেতন 12,000। দাদাগিরি দেখানোর মধ্যে 1 নম্বর। কর্তৃত্ব নেতৃত্বের সাথে ওই সময় খুব আমি অমুক আমি তমুক। হক নষ্ট করতেছে যে খোদার কাছে কি জবাব দিবা? পদের পাওয়ার দেখাও, খোদার কাছে জবাব দিবা কি? কিছু কাজ করা আমাদের উচিত, মক্তব তৈরি করা, আলাদা ঘর, আলাদা বিল্ডিং, যোগ্য উস্তাদ, যে বাচ্চারা ফজরের পরে পড়ার সুযোগ পায় 5 জন 7 জনের বেশি না। যে বাচ্চাটা 9টা থেকে সুযোগ পাবে, কেউ 12টা থেকে সুযোগ পাবে, কেউ 3টা থেকে সুযোগ পাবে, কেউ আসরের পরে, কেউ মাগরিবের পরে, কেউ এশার পরে। এটা মুক্তব। মুসলমানের বাচ্চারা এখানে সুযোগ সুবিধা মোতাবেক আসবে, কোরআন শিখবে, আসবে যাইবে, কোরআন শিখবে, আসবে যাইবে, কোরআন শিখবে। আপনাদেরই উচিত এরকম সিস্টেম চালু করা। আপনাদের সন্তানদের কোরআন শিক্ষা না দিলে তো তার এই কল্পটা বিরান ঘরের ন্যায়। আপনার প্রতি সে দয়া দেখাবে না। যে বাচ্চার অন্তরে কোরআন নাই, সে বাচ্চা মা বাবার প্রতি দয়া দেখাবে না। আপনার বাচ্চাকে আপনি এক পর্যায়ে পাবেন না কাছে, মনে রাখবেন আমার কথা। সে তার স্ত্রী, সে তার সন্তান, সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। কারণ তার এই কল্পটা, এই সিনাটা কোরআন শূন্য, বিরান ঘরের ন্যায়, নূর শূন্য, বরকত শূন্য, সহমর্মিতা তার মধ্যে নাই, সুক্রিয়া তার মধ্যে নাই। আলাদা আলাদা ঘর এখানে মুক্তব। আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় মনের আশা ছিল প্রত্যেক গ্রামে গ্রামে একটা একটা মুক্তব। হয়েছে কিছু মুক্তব, কিন্তু ওই যে দক্ষ শিক্ষক নাই, মুত্তাকি শিক্ষক নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজ করার তৌফিক দান করেন। বাবা, আল্লাহরে দেখাইতে হবে তো যে এই কাজটা করছি। আল্লাহকে কিছু দেখাইতে হবে তো, যে আল্লাহ সম্পদ দিয়েছিলেন এইটা করছি, শক্তি দিয়েছেন এটা করছি, বুদ্ধি দিয়েছেন দিনের জন্য এটা করছি। দিনের জন্য আমরা কি করি ভাই? ঘুম থেকে জেগে আবার ঘুম পর্যন্ত এই জায়গায় জুমার সময় মোবাইল রিসিভ করা লাগে। কোন পাগল এই সময় মোবাইলে ফোন দেয়? জানেন এখন বয়ান হইতেছে বিভিন্ন জায়গায়। দিনের জন্য কি করলাম? আমার জন্য আমি করতেছি, সন্তানের জন্য করতেছি, পরিবারের জন্য করতেছি, রাষ্ট্রের জন্য করতেছি। দিনের জন্য কি করলাম? সন্তানের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলতেছেন তোদেরকে আমি খাওয়াই, তোদের সন্তানদেরকে আমি খাওয়াবো, তোমাদেরকে আমি রিজিক দেই, তোমরা আমারটা খাও। সন্তান নিয়ে তো মাথা ব্যথা করো না, তাদেরকে আমি খাওয়াবো, দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমাদের সন্তানের দায়িত্ব আল্লাহর উপরে। আমাদেরকে বলছেন যে তোমরা দ্বীনের জন্য উৎসর্গ হও, দ্বীনের জন্য করো, মেহনত করো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কিছু করার তৌফিক দান করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের নেয়। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে এসেছেন, না বিমান না গাড়ি, কিভাবে এসেছেন? এরপর ঢাকা থেকে, বৈরব থেকে সিলেট যাইতে এখন কষ্ট হয়ে যায়, বাসে কইরা প্রাইভেট কারে যাইতে কষ্ট হয়ে যায়। ওই সময় তো রাস্তাও ছিল না, গাড়িও ছিল না। কেন এসেছিলেন তিনি? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেন এসেছিলেন? কোন ব্যথা নিয়ে এসেছিলেন?
কি তিনি বাস্তবায়ন করেছেন? ঘর সংসার করার সুযোগ তিনি পান নাই, এতটা দিনের কাজ করেছিলেন, এতটা ব্যস্ত ছিলেন। আর ফিরে যান নাই নিজের মাতৃভূমিতে, সুযোগ পান নাই। এই দেশে খেদমত করছেন, এই দেশে শুয়ে গেছেন, আর এই দেশের মানুষ তার সাথে গাদ্দারি করলো, তার লাশ নিয়ে, তার কবর নিয়ে রমরমা ব্যবসা করতেছে। তোরা গাদ্দার, একজন আলেমের সাথে তোরা গাদ্দারি করলি, যিনি দিনের জন্য নিজেকে উৎসর্গ করলো, আর তোরা টাকার লোভে তার কবর বেচা কিনা শুরু করলি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। লিজ দেয় যারা মাজার কর্তৃপক্ষ, এরা লিজ দেয়, 1 বছরের জন্য লিজ দেয় 500 কোটি, 100 কোটি, 700 কোটি, 1000 কোটি, অকল্পনীয় টাকা বসে আসতে থাকে। মাজার কর্তৃপক্ষ 500 কোটি টাকা নিয়ে যায়, আর যারা লিজ নেয় তারা এই ঢোল ডাল বাজাইয়া জায়গা জায়গা পাগলা ফুগলা বেনামাজি গাঁজাখোর কতগুলোরে বসাইয়া বস যা উঠাইতে পারে তারা নিয়ে যায়। চোখের সামনে হচ্ছে এগুলো। এরপর মসজিদে 10 টাকা দেওয়ার তৌফিক হয় না, মাদ্রাসায় 10 টাকা দেওয়ার তৌফিক হয় না, ওইখানে গরু দিব, এখানে ছাগল দিব, কানের দুল খুলে চলে আসে, নেকলেস খুলে থুয়ে দিয়ে আসে, যা যা আছে সব দিতে আছে। কাকে দিচ্ছেন? কারা নিচ্ছে? কি কাজ হচ্ছে এটার দ্বারা? এত বিবেকহীন মানুষ হয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কি বলবো, সর্ব অঙ্গে যদি গা হয়, সর্ব অঙ্গে গা, আপনি কোথায় মলম লাগাইবেন? সর্ব অঙ্গে গা। দিন শিখতে হয় আলেমে দিনের কাছ থেকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমানদের যে পদস্খলন বর্তমানে, এটার কারণ হচ্ছে মুসলমানগণ আল্লাহ ওয়ালাদের সোহবত বর্জন করেছে, আলেমদের সোহবত বর্জন করেছে। এই হচ্ছে পদস্খলনের মূল কারণ। নামাজ যেমন দিন, রোজা যেমন দিন, জিহাদ যেমন দিন, তাবলীগ যেমন দিন, হজ উমরা যেমন দিন, যাকাত যেমন দিন, কোন আলেমের সোহবতে যাওয়া এটাও দিন। বরং দিনের গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রদেরকে আমরা জান দিয়া পড়াই, কত ভাবে মেহনত করে বুঝাই, তাকওয়ার উপরে আমলের উপরে আমল আসে না। কারণ আমরা তো উল্টা পথে হাঁটতেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন ইউযাক্কিহিম, আগে আগে ইসলাহ করবা, ওই আল্লিমুহুমুল কিতাব, এরপরে কিতাব শিক্ষা দিবা, কোরআন শিক্ষা দিবা। এখন আমরা সে মুক্তব থেকে শুধু পড়াই আর পড়াই, পড়াই আর পড়াই, বুখারী পড়াই, মুসলিম পড়াই, শরীফ একায়া পড়াই, কাফিয়া পড়াই, হেদায়েতুন নাহ পড়াই, পড়াই আর পড়াই, পড়াই আর পড়াই। পড়ানোর আগের কাজ তো ইউযাক্কিহিম, তাদেরকে ইসলাহ করো, সংশোধন করো, এটা তো করি না। যার কারণে আগে এক হাফিজি হুজুর ছিলেন, একজনের হুঙ্কারে সারা দেশ কাঁপত। সেই আগের জামানায় কেরামত আলী পীর সাহেব, জৌনপুরি পীর সাহেব, তাদের সিলসিলা আগের কথা বলতেছি। এই দেশে ইসলাম তাদের মাধ্যমে আসছে। এই দেশের মানুষ মুসলমান হয়েছে তাদের হাত ধরে। তারা হেঁটে যাচ্ছেন, হায় রে এত সুন্দর চেহারা, তাহলে এই ধর্ম সঠিক। কালেমা পড়ে মুসলমান হয়ে হিন্দুদের মধ্যে তারা অজু করতেছেন, অজু করা দেখে শত শত হিন্দু মুসলমান হয়ে যেতেন। তাদের পাগড়ি দেখে, তাদের লাঠি দেখে, তাদের মেসওয়াক দেখে, তাদের সুন্নতের পোশাক দেখে মানুষ দিন গ্রহণ করত। সে জৌনপুরের হযরত শেখ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শেখ কারামত আলী, উনাদের মাধ্যমে মানুষ, এই দেশের মানুষ ইসলাম পাইছেন। এই দেশের মানুষ আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা শিখেছেন। সেই এই উজানির কারি ইব্রাহিম সাহেব, সেই চরমুনার মৌলানা ইসাক সাহেব, এবং হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর শাহ হুজুর, ইতিহাস তো আমাদের জানা নাই। এই দেশ তো হিন্দুদের ছিল। কারা এই দেশে মেহনত করেছেন?
ইংরেজরা তাদের ক্যাম্পের পিছনে আগুন, প্রজ্বলিত আগুন, একজনের পর একজন আলেমকে জ্বালাইতো। যখন ইংরেজদের বিরুদ্ধে আলেমরা ফতুয়া দিছেন, এই ফতুয়াটা পরিবর্তন করানোর জন্য একজন একজন করে এনে এই জীবিত, এই অন্যরা দাঁড়ানো, হাতে শিকড়, আগুনের মধ্যে জীবিত শোয়াইতেন, যে ফতুয়ার বিপরীত ফতুয়া দাও, আমাদের পক্ষে ফতুয়া দাও, নাহলে এভাবে আগুনে জ্বালাবো। একজন একজন করে এইভাবে আগুনে জ্বলে জীবন দিয়ে দিয়েছেন। ফতুয়ার কথার পরিবর্তন করেন নাই। এমন কোন গাছ ছিল না ওই এলাকার যে গাছে আলেমের লাশ ঝুলাইয়া রাখে নাই, এমনি ঝুলাইয়া রাখছেন, কোনো জানাজাও না, কোনো গোসলও না, এই সমানে লাশ ঝুলাইয়া রাখছেন। এরপরও তো ওলামা ইকরাম দ্বীনের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে ফতুয়ার বিপরীত কথা বলেন নাই। কত রক্ত দিয়েছেন আলেম ওলামা এই দেশের জন্য, এই সমাজের জন্য। যুগে যুগে আলেম ওলামারা অবহেলিত। এই দেশের স্বাধীনতার জন্য কত মেহনত, কত কত আলেম মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের নাম আস্তে সরাইয়া দিছে। ইংরেজদের সাথে কারা যুদ্ধ করেছিলেন, কারা মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, কারা আগে তলোয়ার হাতে নিয়েছিলেন, ভারত থেকে কারা পাকিস্তানকে আলাদা করেছিলেন, ক্ষমতা বসার সময় সব মাস্টার রাজা ক্ষমতা বসে গেছে। আলেম ওলামা বাদ, কারণ তারা তো মদ হারাম করে দিবে, পর্দা করতে বলবে, জাকাত দিতে বলবে, অবৈধ সব কিছু উচ্ছেদ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, এই মসজিদের এই মিম্বারে বসলে আমি স্থির থাকতে পারি না। বিভিন্ন ওয়াজ মাহফিলে একটা ব্যালেন্স থাকে, এখানে আমার ব্যালেন্স থাকে না। কোন বিষয় নিয়ে কথা বলবো? আলেম ওলামাদের সোহবত ভাই, আপনার যাকে ভালো লাগে, অবশ্যই হক্কানি আলেম ওলামা আছেন। আলেম ওলামাদের সোহবত, একজন রাজারও উচিত কোন আলেমের সোহবতে যাওয়া, একজন মন্ত্রীরও উচিত কোন আলেমের সোহবতে যাওয়া। শেখ মুজিব, শহীদ জিয়া, ওনারা ওই সময় আলেমদের সোহবতে যাইতেন। মাওলানা বাসানির কাছে বঙ্গবন্ধু ওনার সোহবতে যাইতেন। শহীদ জিয়া মাওলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ সোহবতে যাইতেন। আর আমরা শুধু জেলে ঢুকাও আলেমদেরকে। যে আলেমদের সাথে যেমন আচরণ করবে তার পরিণতি তেমন হবে, হচ্ছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার ভাইরা, আমল তো করেন, আপনারা আমল তো করেন। আমল একজন আল্লাহ ওয়ালার কাছ থেকে নিতে হয়। নিজে নিজে আমল করলে ফায়দা আছে, একজন আল্লাহ ওয়ালার কাছ থেকে আমল নিলে 100 গুণ বেশি ফায়দা। আমল কেউ থেকে নিয়ে জেনে নেন যে আমি কি আমল করব। এতটুকু কাজ আমরা করতে পারি না। তলোয়ারেই কাটে তলোয়ারেই, কিন্তু সে ভালো কাটবে না মন্দ কাটবে এটা যিনি তলোয়ার ধরবেন তার উপর নির্ভরশীল। আমলের দ্বারাই কাজ হবে, কিন্তু আমল নিতে হবে একজন আল্লাহ ওয়ালার কাছ থেকে। সাহাবায়ে কেরাম জানতেন না বিষয়টা, এরকম না, সবই জানতেন, কিন্তু আমল নিতেন নবীজির কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করব? একজন আলেমের কাছ থেকে আমল নিলাম, একজন আলেমের সোহবতে গেলাম, সম্পর্ক রাখলাম, মহব্বত রাখলাম, এতটুকুর দ্বারাই তো আমার আপনার মধ্যে দিন চমকাবে। সাহাবায়ে কেরাম তো এই জিনিসটা মজবুত ভাবে ধরে রেখেছিলেন। রাসূলের সোহবত, সকালে সোহবত, বিকেলে সোহবত, দুপুরে সোহবত, দিনে সোহবত, রাত্রে সোহবত, জিহাদের ময়দানে সোহবত, হজ উমরায় সোহবত, বাজারে সোহবত। আল্লাহ রাসূলকে তো একা পাওয়া যেত না,
বাজারে যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। জিহাদের ময়দানে যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। জানাজায় যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। দাওয়াতে যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। কোন রোগীকে দেখতে যাচ্ছেন, চতুর্পাশে সাহাবী। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে রাখতেন। আজ আমরা কাকে এইভাবে ঘিরে রাখি? কার সোহবতে যাই? এজন্যই দিনের এই অবস্থা, আমাদের এই অবস্থা। যখন এমন কোন দিনই মজলিস হয়, মুসলিম শরীফের হাদিস, যে মজলিস আসলে দিনই মজলিস, জিকিরের মজলিস, তাকওয়ার মজলিস, আল্লাহর মহব্বত, মারেফাত, রাসূলের মহব্বতের মজলিস, সুন্নতের মজলিস, এরকম মজলিস খোঁজার জন্য বিশাল বড় বাহিনী আছে ফেরেশতাদের। এই ফেরেশতারা ঘুরেফেরা করে সারা দুনিয়া, কোথায় জিকিরের মজলিস হয় তারা খোঁজে। তো যখন পেয়ে যায় তো তারা আসে মজলিসে, এসে একজনের পাখার উপরে আরেকজনের পাখা লাগিয়ে 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 মহাশূন্য একদম আকাশ পর্যন্ত ঘিরে রাখে ফেরেশতারা। ছোটকালে আমরা দেখতাম বাজারে গেলে সাপের খেলা, ওই সাপের খেলা দেখার জন্য চতুর্পাশে মানুষ ভিড় করে দাঁড়ায় থাকতো। তো ফেরেশতারা এইভাবে চতুর্পাশে তো দাঁড়ায় আকাশ পর্যন্ত, পাখার উপরে পাখা, পাখার উপরে পাখা দিয়ে আকাশ পর্যন্ত। পরে যখন মজলিস শেষ হয় তারা আরো উপরে যাইতে থাকে। আল্লাহ পাক তো সবই জানেন। তখন আল্লাহ পাক বলেন, কোথায় থেকে আসছো? বলল, আপনার অমুক বান্দা যারা আপনার এই পবিত্রতা ঘোষণা করে, আপনার বড়ত্ব ঘোষণা করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আপনার প্রশংসা করে, আপনার কাছে প্রার্থনা করে, তাদের কাছ থেকে আসছে। আল্লাহ পাক তো সবই জানেন। এরপরেও বুঝানোর জন্য বান্দাকে, তখন আল্লাহ পাক বলেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলেন, জান্নাত তো দেখে নাই। আল্লাহ পাক বলেন, জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলেন, জান্নাত যদি দেখতো আরো পাগল হয়ে জান্নাত চাইতো, আরো উদ্গ্রীব হতো, আরো বেশি আগ্রহী হতো, প্রত্যাশী হতো। তখন আল্লাহ পাক বলেন যে তারা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা বলেন, তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহ পাক বলেন, জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলেন, জাহান্নাম তো তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, জাহান্নাম দেখলে কি করতো? ফেরেশতারা বলেন, তাহলে আরো বেশি করে তারা পানা চাইত। তখন আল্লাহ পাক বলেন যে হাদিসের সারমর্ম, যে তারা তারা যে জান্নাত চাইছে সে জান্নাত আমি দিয়ে দিলাম, তারা যে জাহান্নাম আগুন থেকে যে পানা চাইলো সে জাহান্নামের আগুন থেকে আমি পানা করে দিলাম, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ মাফ করলেন তো ঠিক আছে, যারা আপনার প্রশংসা করলো তাদেরকে মাফ করলেন, কিন্তু এখানে একটা লোক ছিল এরকম, দেখেন এই মজলিসে এমন একটা লোক ছিল মারাত্মক পাপী, একটা লোক ছিল মারাত্মক পাপী, মারাত্মক অপরাধী। সে এখানে জিকির করতেও আসে নাই, দ্বীনের কথা শুনতেও আসে নাই, পাশ দিয়ে যাচ্ছে। যখন দেখলো যে এখানে আল্লাহ ওয়ালারা বসা, তখন সেও বসে গেল। আল্লাহ, সে তো জিকির উদ্দেশ্যে আসে নাই, সে তো মারাত্মক পাপী। তখন আল্লাহ পাক বলেন, তারে সব আমি মাফ করে দিলাম। আগের ওলাদেরকে জান্নাত চাইছেন, জান্নাতও দিলাম, জাহান্নাম থেকে পানা চাইছেন, জাহান্নাম থেকে পানাও দিলাম। আর এই দাগী লোকটার ব্যাপারে বলছেন যে তারা সব মাফ করে দিলাম। কেন মাফ করে দিলেন আল্লাহ পাক? কারণ আল্লাহ পাক বলতেছেন, শেষ কথা যেটা, সেটা হলো কেন মাফ করলেন এই দাগীটাকেও, হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক এই দাগী আসামিটাকে মাফ করার কারণ বলতেছেন যে আমার আল্লাহ ওয়ালাদের যে মজলিস, জিকিরের যে মজলিস, আমার আল্লাহ ওয়ালাদের সাথে যারা মিশে থাকবে তারা কেউ মাহরুম হবে না। হুমুল জুলাসা, আল্লাহ ওয়ালাদের মজলিস এত দামি মজলিস, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের মজলিসে যারা বসবে তারা কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। এজন্য ভাইরা, আল্লাহ রাস্তে কাহার সাথে সম্পর্ক রাখি,
কোনো আলেমের থেকে আমল নেই, আলেমের ব্যাপারে বিদ্বেষ রাখবেন না, আপনাদের ক্ষতি হবে, আপনাদের নেক আমল শেষ হয়ে যাবে, আপনারা ঈমান নিয়ে যেতে পারবেন কিনা সন্দেহ, কবরে রাখার পরে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে। আলেমদের সাথে সুসম্পর্ক রাখি, দ্বীনের খাতিরে আলেমরা হয়তো একটু রাগ করেন, একটু রাগারাগি করেন, এই কথা বলেন, যেই কথা বলেন, আর বলবে কে? আর বলার কে আছে বলেন? মিম্বরে বসে সুদ হারাম, মদ হারাম কে বলবে? মন্ত্রী সাহেব বলবে, এমপি বলবে, চেয়ারম্যানে বলবে চুরি করো না, ডাকাতি করো না, জিনা করো না, কে বলবে? আলেমদের ভিতরে এক ব্যথা আল্লাহ পাক দান করছেন, ওই ব্যথার কারণে তারা নিজেকে রিক্সের দিকে ঠেলে দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছেন। আলেমদের কদর বুঝবেন যখন কবরে যাবেন। এই নিঃস্বার্থ আলেমগণ, আপনি কবরে, আপনার কবরে সওয়াব পাঠাইতেই থাকবে, পাঠাইতেই থাকবে, পাঠাইতেই থাকবে। আপনার সন্তান হয়তো পাঠাবে না, ভুলে যাবে, আলেমরা কোনোদিন আপনাদেরকে ভুলবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। হক্কানি আলেম উলামাদের সুহবতে উঠা বসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।